2024 সালে পুরোদমে যাত্রী সেবা দেওয়ার কথা থাকলেও চালু হয়নি ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। উল্টো কাজ শেষ করতে না পারায় নতুন করে ব্যয়ের খাতায় যোগ হতে পারে আরও 2000 কোটি টাকা। নির্মাণ কাজে আসছে কিছু পরিবর্তন। ভিভিআইপি জোন সহ কয়েকটি স্থানের সাজসজ্জা ও নতুন সংযোজনে বাড়তি অর্থ দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিগত সরকারের সময় শুরু হওয়া এই বিশাল কর্মযজ্ঞের নানা অংশে ছিল অনিয়ম, নিম্নমানের নির্মাণ সামগ্রী। এমন 5 শতাধিক ভেরিয়েশনের জন্য অতিরিক্ত ব্যয়ের কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। বলা হয়, কাজের পাশাপাশি দুর্নীতি খতিয়ে দেখছে দুদক। আমরা যখন এসেছি তখন একদম শেষ মুহূর্তে এসে আমরা এটাকে হ্যান্ড করেছি। হ্যান্ড করার পর এখানে অনেকগুলো ভ্যারিয়েশন, অনেক কাজ হয়েছে, অনেক ভ্যারিয়েশনস হয়েছে, প্রচুর ভ্যারিয়েশনস, 566টা ভ্যারিয়েশনস হয়েছে। তো এই ভ্যারিয়েশনসগুলো আমরা এখন ওনাদের সাথে বসে সেটেল করার চেষ্টা করছি। দুর্নীতি দমন কমিশন তাদের কাজ করে যাচ্ছে, যে যার কাজ করে যাচ্ছে। আমার যে প্রচেষ্টা হচ্ছে এখন সর্বোচ্চ কম সময়ের ভিতরে এটাকে অপারেশন নিয়ে আসা। 2019 সালে নির্মাণ শুরুর পর করোনাকালেও থেমে থাকেনি তৃতীয় টার্মিনালের কাজ। সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। দিয়েছেন গলদ খুঁজে বের করার তাগিদ। তবে ক্যাব চেয়ারম্যান জানান, নিজেদের স্বার্থ ঠিক রেখেই আইনগতভাবে সমাধান করা হবে বিষয়টি। যারা এটা কস্টিং অ্যানালাইসিস করে তারা এই জিনিসগুলো আগে থেকে কেন ফোরসি করতে পারে না? হ্যাঁ, আমাদের কী জিনিস লাগবে, আমার চায়না জিনিস লাগবে না জাপানিজ লাগবে, এগুলো তো আগে থেকে বলতে পারার কথা।